সংকটের মাঝেও থেমে নেই তাদের হাত। কোথাও কাটা হচ্ছে মাটি, কোথাও সেটি করা হচ্ছে প্রস্তুত। কেউ ব্যস্ত আলপনা আঁকায়, কেউ বা নিখুঁতভাবে গড়ে তুলছেন প্রতিকৃতি। মাটির গন্ধে, ঘামে আর শ্রমে বাঁচিয়ে রাখছেন শত বছরের ঐতিহ্য। সব মিলিয়ে পহেলা বৈশাখকে সামনে রেখে কুমোরপাড়ায় এক একটি উঠান যেন পরিণত হয়েছে কারখানায়। শরীয়তপুরের ২০টি ইউনিয়নের কুমোরপাড়ায় এখন চলছে এমনই কর্মব্যস্ততা। বছরের অন্য সময় মৃৎশিল্পের চাহিদা কম থাকলেও বৈশাখ এলেই জমে ওঠে তাদের কাজ। কারণ দেশের বিভিন্ন স্থানে বসা বৈশাখী মেলাই তাদের বড় আয়ের ভরসা। সারি সারি সাজিয়ে রাখা হাঁড়ি পাতিল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কাজী নজরুল কিংবা গণেশের প্রতিকৃতি, সবই যেন শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত। পাশাপাশি তৈরি হচ্ছে পুতুল, হাতি, ঘোড়া, নৌকা, মাটির ব্যাঙ সহ পিঠা তৈরির ছাঁচও। আমার স্বামী নাই, আমার ছেলের সন্তান নাই। আমি পালপাড়ায় কাজ করে মোটামুটি ডাল ভাত খেয়ে আল্লাহ দিলে ভালোই আছি। তবে এই ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না তাদের। মাটির জিনিসের আগের মতো কদর না থাকায় সারা বছর টানাপোড়েনের মধ্যেই কাটে। তবুও পূর্বপুরুষের পেশা রেখেছেন ধরে। 50-60 বছর ধরে বিয়ে হয়েছে। আমার স্বামী, আমার শ্বশুরে সবাই এই কাজ করছে। এই কাজ করেছে, এখন আমরাও করি এই কাজ করে গেছি। আমার ছেলেপেলারা এখন এই কাজ করতে আছে। কারিগরদের মতেই ঈদ আর বৈশাখী মেলার বিক্রিই তাদের প্রধান ভরসা। কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ সীমিত। ফলে তারা চেয়েছেন সরকারি সহায়তা। প্লাস্টিকের টব, এই টবগুলি থাকাতে আমাদের মৃৎশিল্প ক্ষতিগ্রস্ত বা কি বিলুপ্তির পথে এখন বর্তমানে চলে গেছে। ঠিক আছে, এই কারণে আমরা আর্থিকভাবে প্রায় এবছর 10 থেকে 15 লাখ টাকার লসের মধ্যে আছি। ঐতিহ্য ধরে রাখতে কিছু মৃৎশিল্পীকে দেওয়া হচ্ছে সহায়তা। পয়লা বৈশাখে না দিতে পারলে তাইলে আমাদের আরও ক্ষতিগ্রস্ত হই। তাই আমরা দ্রুত এখন কাজ করে মালগুলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। সরকার থেকে আবেদন করি যে সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে, তো আমরা এই কাজ করে দুগা ভাত খাইতারি। এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে, জানান এই কর্মকর্তা। উন্নয়নে কি করা যায় সেই বিষয়গুলো আমি তাদের সাথে পরামর্শ করেছি। আগামী আমাদের উপজেলা পরিষদের যে বাজেট, সেখানে আমরা এদের জন্য একটা প্রজেক্ট নিব, সেই চিন্তা আমরা করেছি। বিভিন্ন দেশে তাদের এই মৃৎশিল্পগুলো সেখানে এক্সপোর্ট হয়, তো সেগুলো কিভাবে আরও দক্ষতার সাথে এক্সপোর্ট করা যায়, আমাদের ফরেন কারেন্সি সেখানে আর্ন করতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সব মিলিয়ে শরীয়তপুরের কুমোরপাড়াগুলোতে এখন শুধু বৈশাখের প্রস্তুতি নয়, চলছে এক ঐতিহ্য রক্ষার সংগ্রাম, যা শুধু উৎসব নয়, বলে যায় বাঙালির শেকড়ের গল্প। নিউজ ডেস্ক, RTV।